কেউ না, একটা ছেলেরা এইভাবে প্রাণঘাতী হামলা করবো সেটা আমরা বরদাস্ত করতাম না। সকালের মধ্যে যদি আমরা শুনি আপনারা কোনো অ্যাকশন না নিছেন, সকালের পর দায়ী আপনারা থাকবেন, কিন্তু মিডিয়ার সামনে বুঝেছে পরিস্থিতি লাগে দায়ী আপনারা থাকবেন, আমরা কোনো দায়ী থাকি। এত রাত্রে আমরা এখানে আসার কারণ হলো আমাদের দলের একজন কর্মী, দলের কর্মী না, আমাদের পিসিএফের ব্লক সভাপতি আমার দেলোয়ার। আমরা রাত যখন 10টার সময় জানতে পারি যে দেলোয়ারের উপরে কিছু প্রাণঘাতী হামলা হলো, আমরা তড়িঘড়ি, তখন আমরা একসাথে ছিলাম, আমরা ডেভিড সঙ্গে সঙ্গে দেলোয়ারকে আমরা রেস্কিউ করার জন্য এখানে যারা লোকাল ছিল তাদেরকে বলি, এবং দেলোয়ারের উপরে এই অ্যাটাকটা কিন্তু অ্যাকচুয়ালি দেলোয়ার ব্যক্তিগত অ্যাটাক না, সেটা আমরা ধরে নিলাম আমাদের পার্টির উপর অ্যাটাক। যারাই এসব ঘটনা করছেন, এসব দুষ্কৃতিকারী করছেন, আপনাদের একটা জিনিস বলতে চাই, আপনারা যদি ভাবেন যে বিজিবির নাম করে তীব্রামতার কোনো কর্মীকে আঘাত করে আপনারা বেঁচে যাবেন, সেটা আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। এখন রাত্র 12:30 বাজে, আমরা কিন্তু কোনোদিন আমরা কর্মীকে ছাড়ি না। যাকে আপনারা অ্যাটাক করলেন সে কাছে আপনারা একজন হয়তো ভাবলেন যে নর্মাল একজন মানুষ, সে কিন্তু আমাদের দলের কর্মী একটা। আর তীব্রামতা দলের কর্মীর উপর আপনারা অ্যাটাক করে আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন, সেটা দিবা স্বপ্ন আপনাদের। একটা জিনিস বলে রাখছি, আমরা এখন পুলিশ প্রশাসনের কাছে আছি, থানায় আছি। থানায় যদি আমরা সুষ্ঠু বিচারের জন্য বা আসামি অ্যারেস্টের জন্য কোনো ধরনের পদক্ষেপ না নেয়, পরবর্তী পদক্ষেপ তীব্রামতা আমরা যারা ওয়ারিয়ার্স আছি আমরা নিজেরাই নেব। আমরা আইনের উপর বিশ্বাস করি, যেহেতু আইন কানুন আছে। এ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে যে আইনের শাসন চলছে। তো কেমন আইনের শাসন যদি হয়, এসডিপিওর সামনে, থানার সেকেন্ড অফিসারের সামনে, অনেকগুলি পুলিশ কর্মী সামনে একজন ধরনের নিরীহ মানুষকে একজন মারতে পারে পুলিশের সামনে, সেটা কিন্তু আইনের শাসনের লক্ষণ না। তো এতটুকুই বলবো, যারা এই পার্টির নাম করে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটাই ঘটালেন, পার্টি কিন্তু চিরজীবন থাকে না, পার্টি চিরস্থায়ী না, মানুষ চিরস্থায়ী। আমরা একই সমাজে বাস করতে হবে। আজকে পার্টি আছে, কালকে নাও থাকতে পারে। যারা পার্টির নাম করে আজকে করলেন, কালকে যদি পার্টিটা না থাকে কই যাবেন আপনি? সমাজে থাকতে হবে তো, সেই জিনিসটা মাথায় রাখবেন। কেউর এতগুলি রক্ত যে ঝরলো সেটা কিন্তু আমরা আসলে ভাবতে অবাক লাগে যে এই রাজ্যে আইনের শাসন চলছে। এখন আমরা থানায় আছি, ওপেনলি বাজারে এত সম্ভবত কীর্তন চলছিল বাজারে। ওরা কিন্তু কোনো এমন না যে ওরা নেশা করেছিল বা কারোর সাথে ঝগড়া করেছিল, ওরা জাস্ট এখানে 2-3 জন দাঁড়িয়েছিল, দাঁড়ানোর পর অতর্কিতভাবে ওদের হামলা করলো। কারণ উনি তীব্রামতার কর্মী, ইমিডিয়েট উনি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ব্লক প্রেসিডেন্ট, সেটা হয়তো ওদের সহ্য হয়নি। যাই হোক, পুলিশ প্রশাসন দেখি এখন নিরপেক্ষ তদন্ত করে কিনা। যদি নিরপেক্ষ তদন্ত না করে, অমরপুরে অশান্তির জন্য কিন্তু পুলিশ প্রশাসন দায়ী থাকবে, সেটার জন্য আমরা দায়ী না, সেটা আপনাদেরকে বলে রাখলাম। আর আমাদের কর্মীর উপর আঘাত করে কেউ বেঁচে যাবে, সেটা আপনারা ভুল ভাবছেন। ওখানে আমারে বিজেপির গুন্ডারা ডালাক বাজার, আমি জাস্ট ডালাক বাজার আইছিলাম, আমরা কর্মীরে অ্যাটাক করছে। এই সুবাদে আমি আইসিয়ারে ওখানে ডালাক বাজার আমার এইভাবে আক্রমণ করছে। আমি এই রাজ্যের মানুষের কাছে বিচার চাই, বুবাকের কাছে বিচার চাই। আমার এইভাবে আক্রমণ করছে, আমি কোনো কিছুই করছি না, আমি শুধু জাস্ট দাঁড়াই আসছিলাম। আমি দেখতেছি আমরা কর্মীরা অ্যাটাক করছে, এই অবস্থাতে আমি আইছি। আবার পরে আমার দেখেন মাইর আমার কি করছে, বান্টি, সুমন মিয়া বিজেপির কর্মী, আরো ডালাকের অন্যান্য কর্মীরা মিলে, সেটা বিজেপির কর্মীরা মিলে সে আমার কি করছে। ঠিক আছে, এই হচ্ছে রাজ্যের আইন প্রশাসন অবস্থা। বুবাকের কাছে আমি এটা আবেদন যে আমি বুবাকের সাপোর্ট করি, এই কারণে আমার এভাবে আক্রমণ করবো, এভাবে অ্যাটাক করবো, এই রাজ্যের প্রশাসন এইভাবে ইয়া করবো। আমি জাস্ট রাস্তা দিয়ে আসলাম, আমরা কর্মীরে মারছে, আমরা কর্মীর চেন চিন্তাই করছে, আমরা কর্মীর চেন চিন্তাই করার কারণে আমি আইছি।
আমার এইভাবে অ্যাটাক করছে ডালাক বাজারে পান্টি, তারপরে দিয়া সুমন মিয়া বিজেপির কর্মী, 10-12 জন। আমি জাস্ট রাস্তার ভিতরে মেইন রোডে দাঁড়িয়ে রয়েছি, এতটুকুই আমার অন্যায়। আমাদের কর্মীরা, আমরা তীব্রমতার কর্মীরে অ্যাটাক করছে, অ্যাটাক করা শোনা মাত্র আমরা আইসি পান্টি সুমন মিয়া ও কাগল পাল নিবা কিনা ওরা বুঝি কাং বন সিং তা হ খাইনাই বক আগে মো তাস গুলো সব নামে জীবন নি বকাইও কিয়া সাখাইনা বক বুঝি সই হাই ফাইগ্রা মানসি হং পাই হাবক সব নমুনে সব নমুনে সে হাইতে হাই ভিডিওটা একটু শেয়ার করেন, গোবাগ্রতি যাক বিষয়টা। আমি জাস্ট রাস্তার ভিতরে দাঁড়িয়ে রয়েছি, আমরা কর্মীরা অ্যাটাক করছে,